ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ পবিত্র জিলহজ মাসে বেশি বেশি করে 4টি জিকির করবে। বিশেষ করে পবিত্র জিলহজ মাসের প্রথম দশকে কোরবানির আগের 10 দিন বেশি বেশি করে জিকির করবে। পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন মহান আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ দিন, সম্মানিত দিন, মর্যাদাপূর্ণ দিন। এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনে মহান আল্লাহ তাআলা অসংখ্য বান্দা বান্দিকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আপনি যদি 4টি জিকির করতে পারেন, আপনারও জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনে মহান আল্লাহ তাআলা অসংখ্য বান্দাবান্দির অভাব দূর করে দিবেন। আপনার অভাব দূর হবে যদি 4টি জিকির করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ। এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনে মহান আল্লাহ তাআলা অসংখ্য বান্দাবান্দির দোয়া ও মনে আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। আপনিও বিশ্বাস রেখে আল্লাহ তাআলার কাছে 4টি জিকিরের মাধ্যমে দোয়া করুন, আপনার দোয়া ও মনে আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনে মহান আল্লাহ তাআলা অসংখ্য বান্দাবান্দির বিপদ আপদ বালা মুসিবত দুঃখ পেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর করে দিবেন ইনশাআল্লাহ। আপনারও দূর হবে যদি এই 4টি জিকির করতে পারেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কমেন্টে ইনশাআল্লাহ লিখে। মূল আলোচনা যাওয়ার পূর্বে চলো একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদের সকলের মনে আশা আকাঙ্ক্ষা কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। যে 4টি জিকির সম্পর্কে বলেছেন নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির প্রিয় সাহাবী তিনি বলেন, সর্বপ্রথম নাম্বার জিকিরটি হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন যে সুবহানাল্লাহ জিকিরের কত দাম? মহান আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ এর আওয়াজ দেয়, আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে, যত খালি জায়গা রয়েছে, সকল খালি জায়গাগুলোকে ফাঁকা জায়গাগুলোকে আমি আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেই। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমলনামায় এত পরিমাণ নেক দ্বারা পরিপূর্ণ হোক, তাহলে ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই অবশ্যই সুবহানাল্লাহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। সুবহানাল্লাহ জিকিরের দ্বিতীয় ফজিলত হলো, কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি ফলবান বৃক্ষ রোপণ করেন। বলুন না সুবহানাল্লাহ। ওই গাছের ছায়া এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তাহলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান মালিকের দরবারে সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে সুবহানাল্লাহ, যা অর্থ হচ্ছে আল্লাহ তাআলা পুত পবিত্র। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ তাআলা পুত পবিত্র। মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে কেন বান্দাবান্দিকে পাঠিয়েছেন জানেন? তার একমাত্র কারণ হলো তার ইবাদতের জন্য। তাই প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা ইবাদতকারীকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। আসুন আজকের পর থেকে আমরা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এই জিকিরটি আমরা বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, দ্বিতীয় নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা, আল্লাহ তাআলার গুণগান গাওয়া। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। মহান মালিক
আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে বলেন, হে নবী, আপনি আপনার সকল উম্মতদেরকে জানিয়ে দিন, সকল উম্মতদেরকে বলে দিন, যেই উম্মত অর্থাৎ যেই বান্দাবান্দি আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই, কেড়ে নিয়ে যাই, নাউজুবিল্লাহি মিন যালিক। আর আমার যে নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই, আরো বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। অতএব আমরা বুঝতে পারলাম শুকরিয়া আদায় করলে নিয়ামত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, আর শুকরিয়া আদায় না করলে নিয়ামত কেড়ে নেবেন, এটা নিশ্চিত, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন। দেখুন, এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণীকুল মাখলুকাত আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সকল কিছুই আমাদের উপকারের জন্য, আমাদের কল্যাণের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এজন্য আমরা একটিবার হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি পরিমাণে করি, অর্থাৎ বেশি বেশি আলহামদুলিল্লাহ জিকিরটি করি, ইনশাআল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উত্তম যাজা খায়ের কল্যাণ দান করবেন, বিন্দুমাত্র সন্দেহ নেই, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, তৃতীয় নম্বর জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয়, ওই আওয়াজটুকুর সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে। মহান আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে, সেই খুঁটিটুকু কাঁপতে থাকে, দুলতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে। তখন মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও খুঁটি তুমি কেন কাঁপাও? ওই খুঁটিটুকু তখন বলতে থাকে, হে মহান রব্বুল আলামিন, দুনিয়াতে আপনার একজন বান্দা অথবা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তাই আমি কাঁপতেছি, আমি দুলতেছি, আমি নড়তেছি। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি কাঁপা বন্ধ করে দাও। তখন সেই খুঁটি বলল, হে আল্লাহ, আমি কাঁপা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ করবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করবেন, ততক্ষণ পর্যন্ত আমি কাঁপতেই থাকবো, দুলতেই থাকবো। তখন আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাবান্দিকে সাথে সাথে ক্ষমা করে দেন, মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিলতের হাদিস আপনাদের সামনে আমি গুনাহগার তুলে ধরতেছি, মনোযোগ দিয়ে শুনুন, শুনে অবাক হয়ে যাবেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। মুসনাদে আহমদ শরীফের হাদিস। সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। বুখারী শরীফ, মুসলিম শরীফ ও মুসনাদে আহমদ শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার প্রিয় দোস্ত,
সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে, অর্থাৎ মৃত্যুর সময় কালিমা জারি ছিল, ঈমান ছিল। মুসনাদ আহমদ শরীফের হাদিস। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার মৃত্যু হবে ঈমানের সাথে। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সর্বশেষ জিকির হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিহিবা উচ্চারণ সহজ, কিন্তু আল্লাহর কাছে অনেক অনেক গুণ দামি বাক্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ তাআলাই সবচেয়ে বড়, তার চেয়ে বড়ত্ব, তার চেয়ে শ্রেষ্ঠত্ব আর কারণেই তিনি সবচেয়ে মহান, সর্বশ্রেষ্ঠ। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় মানে, সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার বাদশাহী দান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন নবীজি একটি গাছে ঢাল ধরে জাকি দিলেন, কোনো পাতা পড়ল না, কোনো পাতা ঝরল না। তিনি আবার জাকি দিলেন, এবারও কোনো পাতা পড়ল না। তবে তৃতীয়বার জাকি দেওয়ার পর অনেকগুলো পাতা ঝরল, মাটিতে পড়ল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার বলা বান্দার গুনাহ ঝরিয়ে দেয়, যেমন শীতকালে গাছ তার পাতা ঝরিয়ে দেয়। মুসনাদ আহমদ শরীফের হাদিস। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালহামদুলিল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনারা জিকিরগুলো করবেন বেশি বেশি করে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তাই আজকের পর থেকে আমরা এই চারটি জিকিরকে বেশি বেশি পরিমাণে পাঠ করার অভ্যাস গড়ে তুলব ইনশাআল্লাহ। নিজেও পড়ব, অপরকেও পড়ার জন্য উৎসাহিত করব। এই জিকিরের আমল করলে কাজেও কোনো ব্যাঘাত ঘটে না, বেশি সময়ও লাগে না, একেবারে সহজ। জিহ্বা উচ্চারণে কিন্তু আল্লাহর কাছে অনেক অনেক গুণ দামি, সর্বশ্রেষ্ঠ জিকির। এক্ষেত্রে উপরোক্ত বাক্য চারটি আমরা সবসময় পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই চারটি জিকির বেশি বেশি পরিমাণে পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক, আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন অপর মুসলমান জানতে পারে, শিখতে পারে, আমল করতে পারে ইনশাআল্লাহ।